নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। একাধিকবার আমরা শ্রমিক ভট্টাচার্যকে দেখেছি যে তীব্র কটাক্ষের তীর ছুড়ে দিয়েছেন শাসক দলের বিরুদ্ধে। এইবারও তার কোনো অমিল আমরা দেখতে পেলাম না। দেখা গেল এইবারও তিনি একই জায়গা থেকে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করছেন শাসক দলকে। তিনি বলছেন পশ্চিমবঙ্গটা এখন বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভুয়ো নথিপত্র তৈরির একটি হাব বা এপিক সেন্টার হয়ে উঠেছে। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলছেন এই দেশটি কোনো ধর্মশালা নয় বা যে কেউ এই দেশে ঢুকে পড়তে পারে না। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি আর কি বললেন তাই তুলে ধরবো আপনাদের সামনে। রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় রিভিশন হয়ে থাকে। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024কে তারা রাখতে বলছেন। তাহলে কি 2024টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় নয়। মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা, মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। এই যে বিধাননগরে নির্বাচন হল, আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন। আমার মা বাবা চলে গেছে কোভিডে 18 দিনের ব্যবধানে। আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে, তখন জানতে পারলাম 3:30-এর সময় আমার বাবা মা এসেছিলেন সল্টলেকের এপিজে স্কুলে ভোট দিতে। তারা ভোট দিয়ে চলে গেলেন। ওই সময় যদি ভোটটা দিতাম দেখা হতো। এগুলো কি কেউ চায়? তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, এটা সকলের গ্রহণ করা উচিত। কিন্তু সারা পৃথিবীর দেখে বিহারে ইন্ডিয়া জোট হারতে চলেছে। বিহারে আবার ক্ষমতায় ফিরবে এনডিএ। ভয় আতঙ্ক থেকে রাজ্যে ভোট বয়কটের কথা বলে। ভোট বয়কট কারা করে? কারা অস্ত্র নিয়ে বলে যে আমরা ভোট করতে দেব না? তো তাদের সঙ্গে যদি সহমত হয়, সেই মতাদর্শকে যদি মেনে নেয়, নতুন করে বলার তো কিছু নেই। আর পশ্চিমবঙ্গে এরপরে হবে, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। আর বিহারের যে সংখ্যা, সেই সংখ্যাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাপিয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটা এপিক সেন্টার, এবং সেখানে বানানোর পরে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে। সেটাকে তো বন্ধ করা দরকার। দেশটা তো ধর্মশালা নয়। আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে, কেউ যদি এই সাংবিধানিক সংস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করে, সাংবিধানিক ব্যবস্থাকে যদি ভেঙে দেয়, তাহলে যারা সংবিধানের কাস্টোডিয়ান আছেন, যারা ব্যাখ্যাকর্তা আছেন সংবিধানে, তারা ব্যবস্থা নেবেন।